আজকের দিনে সিগারেট তৈরি হয় খুবই দ্রুত, যা সম্পূর্ণ মেশিনের সাহায্যে। সেখানে প্রায় প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা হয়। কারখানায় তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিটিং করা, ব্র্যান্ডের লোগো লাগানো এবং মার্কেটে সাপ্লাই দেওয়া মেশিনের সাহায্যে খুবই কম সময়ের মধ্যে করা হয়। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে সিগারেট তৈরি করা হয় এবং কেন এক এক ব্র্যান্ডের সিগারেট এক এক রকম স্বাদ। আরও জানবো সিগারেটে তামাক ব্যতীত আর কি কি থাকে। সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় তামাক চাষের মাধ্যমে। উন্নত তামাক চাষ খুবই কঠিন, যা নির্দিষ্ট ধাপে ধাপে করতে হয়। তামাক সাধারণত উষ্ণ এবং বেলে দোআঁশ মাটিতে জন্মায়। তামাকের বীজ ছোট হওয়ায় সেগুলোকে সরাসরি মাঠে বপন না করে প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয়। তারপর 6 থেকে 8 সপ্তাহ পর চারাগুলোকে তুলে মেশিনের মাধ্যমে প্রধান জমিতে লাগানো হয়। নিয়মিত সেচ এবং আগাছা দমন করা হয় এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কীটনাশক প্রয়োগ করা হয়। যেহেতু এখানে শত শত একরে তামাক চাষ করা হয়, সেজন্য প্রত্যেকটা কাজই প্রায় মেশিনের দ্বারা করা হয়। তামাক পাতা সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে কিছুটা হলুদ রঙের হতে শুরু করে। ফুল আসার আগেই গাছের ওপরের অংশ কেটে ফেলা হয়, যাতে পাতাগুলো বড় এবং উন্নত মানের হয়। গাছের পাশ থেকে বের হওয়া অতিরিক্ত শাখাগুলো কেটে ফেলা হয়, যা সাকিং নামে পরিচিত। তামাক গাছের পাতা কখনোই একসঙ্গে সংগ্রহ করা হয় না, বরং পর্যায়ক্রমে তা তোলা হয়। সাধারণত 2 থেকে 3টি ধাপে তামাক পাতা সংগ্রহ করা হয়, যাতে প্রত্যেকটা পাতাই পরিপূর্ণ এবং পরিপক্ক হতে পারে। ফসল কাটার জন্য এই আধুনিক ট্রাক্টর ব্যবহার করা হয়, যা শ্রম এবং সময় দুটোই কমিয়ে আনে এবং পাতার কোনো ক্ষতি না করে সংগ্রহ করতে পারে। পাতা সংগ্রহের পরে ট্রাক্টরে করে টন টন পাতা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে সেগুলোকে প্রসেস করা হয়। প্রসেসিং ইউনিটে প্রথমে তামাক পাতাগুলোকে আলাদা করা হয় এবং উন্নত মান বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়। এখানে পোকা খাওয়া বা অপূর্ণ পাতাগুলোকে বাদ দেওয়া হয়। এরপর পাতাগুলোকে বাষ্পীয় ওভেনে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 24 ঘন্টা থাকার পরে পাতাগুলো শুকিয়ে যায়। শুকানোর পর তামাক পাতাগুলো আরও পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়, যা এজিং নামে পরিচিত। বিভিন্ন সিগারেট কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য প্রায় 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে থাকে। মূলত সংরক্ষণ এবং পাতার গুণগত মানের উপর সিগারেটের স্বাদ এবং দাম ওঠানামা করে। এরপর পাতাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে আসার পর পাতাগুলোকে প্রথমে মান অনুযায়ী আলাদা করা হয়। এরপর বিভিন্ন গ্রুপে সাজানো হয়। এরপর পাতাগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ যেমন মোটা শিরা বা ডাল ফেলে দেওয়া হয়। শুকনো তামাক পাতা ভঙ্গুর হয়ে যায়, তাই এগুলোকে প্রসেসিং মেশিনে পাঠানোর আগে নির্দিষ্ট মাত্রায় আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত বাষ্প বা পানি স্প্রে ব্যবহার করা হয় পাতাগুলোকে নরম করার জন্য, যাতে সেগুলোকে সাইজ মতো কাটা যায়। আর্দ্রতা ফেরানোর পর পাতাগুলোকে বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করা ফেলা হয়। আর্দ্রতা ফেরানোর পর পাতাগুলোকে বিশেষ মেশিনের মাধ্যমে একেবারে ছোট ছোট টুকরো করে ফেলা হয়। এই মেশিনে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। কাটার সময় তামাককে প্রায় 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ছোট করা হয়, যা সিগারেটের নির্দিষ্ট মান বজায় রাখতে সাহায্য করে। ভিন্ন ভিন্ন জাতের তামাক একত্রে করে বিশেষ অনুপাতে মেশানো হয়, যাতে সিগারেটের স্বাদ এবং গন্ধ বজায় থাকে। কিছু ব্র্যান্ড তাদের স্বাদ অনুযায়ী বিভিন্ন ফ্লেভার অ্যাড করে থাকে, যেমন মধু, চকলেট ইত্যাদি। এছাড়াও বিভিন্ন কোম্পানিতে তামাকের সাথে কৃত্রিম রাসায়নিক মেশানো হয়, যা ধোঁয়ার মসৃণতা এবং ধীরে ধীরে জ্বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তামাক কাটার পর এটাকে পুনরায় নির্দিষ্ট মাত্রায় শুকানো হয়। এজন্য মেশিনের মাধ্যমে গরম বাতাস প্রবাহিত করা হয়, যা তামাকের আর্দ্রতা কমিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আনে। এই পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত গরম বাতাস দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয়। ফ্যাক্টরিতে সিগারেটের প্রক্রিয়া অত্যাধুনিক মেশিনের দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয়।
প্রক্রিয়াজাতক তামাক সংরক্ষণাগার থেকে বের করে বিশাল মেশিনে করে নির্দিষ্ট পরিমাণে সিগারেট তৈরির জন্য পাঠানো হয়। প্রথমে তামাক পাতা একটা লম্বা ফিতা বা স্তর আকারে সাজানো হয়, যা মেশিনের মাধ্যমে দ্রুতই করা হয়। এরপর বিশেষ ধরনের সিগারেট পেপারে মোড়ানো হয়, যা সাধারণত পাতলা এবং কম জ্বলনশীল হয়, যাতে তা ধীরে ধীরে জ্বলতে পারে। মেশিনটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং তামাক ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে একটা লম্বা রোল বার টিউবের মতো তৈরি হয়। এই লম্বা রোল স্বয়ংক্রিয় কাটার মেশিনের সাহায্যে নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয়। এরপর সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি ফিল্টার সংযোজন করা হয়। ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিডেট ফাইবার দিয়ে তৈরি হয়, যা ধোঁয়ার ক্ষতিকারক উপাদান কিছুটা কমিয়ে আনে। এই ফিল্টারগুলো রোল আকারে কারখানায় আসে এবং মেশিনের মাধ্যমে একেবারে ছোট ছোট টুকরায় কাটা হয়। প্রতিটি সিগারেটের ফিল্টার এবং তামাকের অংশ একসঙ্গে সংযুক্ত করতে একটা বিশেষ প্রজাতির আঠা ব্যবহার করা হয়, যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে। সিগারেট তৈরির পর নির্দিষ্ট ব্র্যান্ড এবং লোগো লাগানো হয়, যা উচ্চ গতির প্রিন্টিং মেশিনের দ্বারা সম্পন্ন করা হয়। সর্বশেষ সিগারেটগুলো আলাদা করে নির্দিষ্ট প্যাকেটে ভরা হয়। সাধারণত 10 থেকে 20টি সিগারেটের প্যাক তৈরি করা হয়। এই পুরোটাই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। এরপর এই প্যাকগুলোর উপরে ব্র্যান্ডের লোগো ডিজাইন এবং আইনগত সতর্কতা স্থাপন করা হয় এবং প্লাস্টিক দিয়ে সিল করা হয়, যা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। পরবর্তীতে এই প্যাকগুলো কার্টুনে ভরে বাজারজাত করা হয়। এই পুরো প্রক্রিয়াই সম্পন্ন হয় স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে, যার ফলে প্রতিদিন প্রায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা সম্ভব।